আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? ব্যবসা প্রতিষ্ঠান ভালোই চলতে আলহামদুলিল্লাহ। কিন্তু পেঁয়াজের বাজার খুবই কম। খুবই কম। হুম। ভাই এলসি নিয়ে কোনো পদক্ষেপ আছে ভাই? এলসি বন্ধ হয়ে যাবে, এলসি বন্ধ হইলেও পেঁয়াজের বাজার বাড়তেছে না। আচ্ছা 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 আচ্ছা। আসলে ভারত কি করছে? ভারত কি চায় যে পেঁয়াজ আবারও দিতে? তো ভারত তো চাবেই, ভারতের পেঁয়াজ বেশি আছে, ভারত পেঁয়াজ দিতে চাইবো না। কিন্তু আমাদের উচিত যে পেঁয়াজ না আনাটাই আমাদের উচিত। আচ্ছা, ভারত তো চায় সবসময় আমরা বাংলাদেশি তাদের কাছে ভিক্ষা করি, তাই না? ভারত তো এটাই চায়। না, ভিক্ষা করি বলতে এটা না, ভারত চাইবো সব দেশের আমদানি রপ্তানি বেশি হলে সব দেশে চাইবো যে আমি এই দেশেরটা অন্য দেশে সেল দিই, এরকম কিছুই। কিন্তু আমাদের উচিত আমাদেরটা আমাদের হয়ে যায়, আমি অন্যেরটা নিয়ে কি করব? তা তো অবশ্যই। যখন আমাদের দেশেরটাই তো আমাদের, এখন তো আমাদের দেশেরটাই চলতেছে না। তা তো অবশ্যই। সারাদিনে পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ যা ঢুকে সামবাজার থেকে এখন ক্লিয়ার হয় না, এখনই ক্লিয়ার হয় না, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা। প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে শ্যামবাজারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেইখানে আমরা কেন ভারতের পেঁয়াজ আনবো ভাই? না, আনবো না তো, আইপি বন্ধ হয়ে গেছে। আর আর আপনার এই 30 তারিখের পরে থেকে আর আনবে না, 16 তারিখে বন্ধ। আর ভারত কিন্তু আমাদের কাছ থেকে সুযোগ নিচ্ছে অনেক। ভারত সুযোগ নিচ্ছে, সব দেশের কাছে সুযোগ নেয়, কিন্তু আমাদের উচিত আমরা কাউকে সুযোগ দেব না, এটাই হলো হিসাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আপনার কাছ থেকে সবশেষ জানতে চাই, বর্তমান যে অবস্থান, বাজার অবস্থান রয়েছে, মার্কেট প্রাইস অবস্থান রয়েছে, হ্যাঁ। সে হারে আসলে কেমন বুঝতেছেন? আমাদের দেশে যারা ব্যবসায়িক রয়েছেন কিংবা যারা এলসি বিক্রি করছেন, আমদানিকারক রয়েছেন, এর সাথে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছেন, তারা কি আসলে কি বুঝে শুনে কি এলসি আমদানি করেছে? না, তখন আপনার বুঝ একটাই ছিল, যখন অল্প দিছিল তখন বুঝটা ঠিক ছিল। যখন না পরিবর্তনের মালটা আইপিটা বেশি দিয়ে দিছে, তখনই দেশের ক্ষতি হয়ে গেছে, বড় প্রচুর আকারে কৃষকের ক্ষতি হয়ে গেছে। আর কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না তো। ওনারা দেখা যায় এই নির্বাচনের পরে ওনারা নাও থাকতে পারে, নির্বাচনের পরে ওনারা নাও থাকতে পারে, যে দল ক্ষমতায় অন্য দল আইসা পড়বো, ওনারা আবার কিভাবে দেশ চালাইবো ওনারা বুঝতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এখন ওনারা দেশের চাষির মুখের দিকে তাকাইয়া ওনারা বন্ধ করে দেওয়া যাওয়াটাই ভালো, আচ্ছা, যে চাষি বাঁচুক। কিন্তু তা আজকে আপনি কেমন বুঝতেছেন? এলসি কি আসলে কি বন্ধ হবে? এলসি তো বন্ধ হবে, এলসি বন্ধ না হলে তো পেঁয়াজের বাজার 20 টাকা হবে। 20 টাকা? হুম। ভাই এত কম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আমাদের কৃষকদের কি অবস্থান হবে? কৃষকের অবস্থা হয় যে আর মাঠে মায়ের আর আর কোনো সময় যে বলবো যে ইউনিট সরকার আইসা আমাদের পেঁয়াজ 20 টাকা কেজি খাওয়াই গেছে, 20 টাকা কেজি বেচাই গেছে। কিন্তু এটা তো ভাই মুখে মুখে থাকবো, এটা তো থাকবে আমি যতটুকু জানি, কারণ উনি ওনার কাছে সবাই আশা করছিল যে দাম পাওয়ার জন্য। একটু চলতে গেলে একটু ভুল হয়। আইপিটা যখন অল্প দিছিল ওইটা ঠিক ছিল, তারপরে বাড়ায় দিছে, তখন সবার লসের দিকে হয়ে গেছে, লস প্রজেক্ট হয়ে গেছে সবার। আচ্ছা 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 আচ্ছা। আর আজকের বাজারে এই এই যে পেঁয়াজ এগুলো কত করে যাচ্ছে? এগুলো 32 টাকা কেজি যাচ্ছে, 32। 32? এগুলো যাইতেছে 30 টাকা কেজি। 30? আর এই যে পুরাতন এলসি বিক্রি করছিলাম 70 টাকা, এখন যাইতেছে 40 টাকা কেজি। এই পুরাতন এই যে LC? কাস্টমার আইছে, এই যে 41 টাকা করে কালকে নিছে, আজকে দিতে হইব 40 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা। আজকে ভাই এলসির দাম এত কমলো কা ভাই? এলসি তো দেশি তো অনেক সুপার কোয়ালিটি মাল, অনেক ভালো, একদম শ্যামবাজারের সর্বোচ্চ মালের দাম আছে হলো গা, একদম সুন্দরটা আছে, পরিষ্কার ক্লিয়ার মাল আছে হলো গা, ভিআইপি মাল আছে হলো গা 41-42 টাকা, একবারে 41-42 টাকা, একদম ভিআইপি মাল বর্তমানে? বর্তমানে। আর ওই রকম ভিআইপির মতো এলসি ভিআইপিটা আছে আপনার 60 টাকা কেজি, ওইটার লগে এটা চলে। এখন কি পেঁয়াজের অভাব আছে? এখন হলো মৌসুম। আচ্ছা, এখন হচ্ছে মৌসুম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই 95। ভাই আলু কত বিক্রি চলছে আলু চলতেছে আপনার 16 টাকা, 15 টাকা। বর্তমান মার্কেটে নাদিম ভাই? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আর হচ্ছে নাদিম ভাই, আমরা যদি বলি এখন এই মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে যতটুকু কৃষকের যে অবস্থান যে খুবই খারাপ যাচ্ছে, কিন্তু এলসি যদি বন্ধ হয় এবং কোয়ালিটি যে ভালো মান আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এলসি যে টোটালে যদি এলসি যদি বন্ধ হয়, বন্ধ হলে সমস্যা নাই তো, আপনার 1 মাস পরে আপনার নতুন মুড়িঘাট আলি পেঁয়াজ আইসা পড়বো। দেশে কি পেঁয়াজ আছে? পেঁয়াজ আছে পর্যাপ্ত পরিমাণে, ইন্ডিয়ান পেঁয়াজের দরকার নাই এখন। আচ্ছা এখন ইন্ডিয়ান পেঁয়াজের দরকার নাই। আপনারা গত নিউজে বলছি যে এই পেঁয়াজের সাথে 14 গ্রাম পাড়ার মতন
ইন্ডিয়ান পেঁয়াজের বাজার এখনো হয় নাই। হয় নাই? কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ 10 টাকা কেজি, আর হ্যাঁ ইন্ডিয়ান পেঁয়াজ মার্কেটে রাখলে 10 টাকা কেজি বেচা যাইবো, কিন্তু আবার 110 টাকা নিয়ে যাইবো, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে আবার পারছি। 110 টাকা নিয়ে যাবো রানিং এ থাকলে। তার মানে সব এসে কৃষকের হাতে এখন। হ্যাঁ হ্যাঁ, কানের পানি কানে দিয়া ঠিকই আবার পানি ফালায় 1 টাকা লয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা ভাই, এটা কোথাকার পেঁয়াজ? এটা বাংলাদেশের মোটা পেঁয়াজ, বাংলাদেশের? কান্নাসিক বিক্রি হইতেছে আপনার 35 থেকে 37, একদম ভিআইপিটা 40 টাকা। আচ্ছা, এই পেঁয়াজের বীজ কোথায় পাইলেন? এই পেঁয়াজের বীজ আপনার বড় পেঁয়াজের বীজ আপনার ইন্ডিয়ান বীজ বাংলাদেশে হয়েছে। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজের বীজ বাংলাদেশে হয়েছে। হুম হুম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আর আমরা যদি বলি ভাই, তাহলে এগুলো কত চলছে ভাই? হ্যাঁ, কত করে চলছে? এটা 35 থেকে 40। 35 থেকে 40 আজকের বাজারে? আজকের বাজারে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটা ভালো মানটা কত চলছে? এটা 37 টাকা। আর এলসি আর দেশি পেঁয়াজ সর্বোচ্চ কত চলছে? সর্বোচ্চ লোক একদম হাই সুপার মাল হলো 42 টাকা। এর উপরে বাজার নাই। এর উপর বাজার নাই? না। আজকে সর্বোচ্চ 42। আচ্ছা, আর এলসি কত চলছে? এলসি চলতেছে আপনার 41 40। 41 40 বর্তমানে। ধরো। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এলসি বেচাবেচি চলছে। 40 টাকা বিক্রি করলেন না হ্যাঁ। আজকে? আচ্ছা 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 আচ্ছা, এলসি বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক ভাই, একটা কালো পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই যে ওটা 30 টাকা। এটা কি পেঁয়াজ? ওটা সুপসাগর। সুপসাগর। আচ্ছা, আর আপনি এই মুহূর্তে কৃষকদেরকে নতুন করে কি বার্তা দিতে চান মার্কেট থেকে? কৃষকরা তো এই মুহূর্তে যদি ইন্ডিয়ান পেঁয়াজ, এই যে 16 তারিখে আইপি বন্ধ হবে, আইপি বন্ধ, আইপি আগের আইপি রানিং রাখছে, ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করে দিব, এটাও ঠিক আছে, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। হুচুটে পেঁয়াজের বাজার বাড়বে না। এই যে কয়বার কইছে বাড়ছে, ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হয়েছে, ওই কয়বারই ব্যবসায়ীদের লস হয়েছে। ইন্ডিয়ান পেঁয়াজ দিচ্ছে না, তো কয়বারই লস হয়েছে, ওইবারই লস হয়েছে। লসের একটা সীমানা থাকা উচিত, সীমা নাই। আমারও লস এই পর্যন্ত অনেক টাকা লস, কিন্তু লস হলো কিছু করার নাই। লসটাকে হাসি মুখে পাই নাই, ব্যবসার সামনে আগায় নিতে যাইতে হইবে। আচ্ছা লস আচ্ছা, তো আমার একা না, সবার লস। সবার। আর রসুন কত বিক্রি চলছে নাদিম ভাই? রসুন আপনার চলতেছে 45 থেকে 65 টাকা পর্যন্ত বর্তমানে? হ্যাঁ, 45 থেকে 65। 65 টাকা। বাজার একটু কমছে না? হ্যাঁ হ্যাঁ, কমছে। আর আলুর বাজার কি কমছে নাকি? আলুর বাজারও আগের চেয়ে একটু কম। তা আলু কত চলছে? আলু চলতেছে 15 টাকা 16 টাকা। 15 টাকা 16 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর এখন যারা ক্রেতা আছে আপনাদের কাছে, পাইকাররা আসে কিনতে আসে, তাদের জন্য কি বার্তা দিতে চান? এখন তো আপনার যত ভালো দেশি পেঁয়াজ যত ভালোই হোক, মার্কেটে 50 টাকার উপরে খাওয়া ঠিক না। আচ্ছা, এটা হলো আপনার খুচরা পাইকারের জন্য এই কথাটা বলা। আর ক্রেতা? ক্রেতার সামবাজার থেকে আইসা তো কম রেটে কিনা নেয় এখন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে নাদিম ভাই, কম রেটে কিনা নেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিয়েছিল আজকে সর্বশেষ 72 তারিখ।